এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুব ইন্টারেস্টিং আর খুব পছন্দের, আমার পার্সোনালি খুব পছন্দের, খুব প্রিয় আমার খাবার। মানে এই ধরনের খাবার না আমার খুব ভালো লাগে। একেতেই আমি ফুডি, আমার খেতে ভালো লাগে, আর এই ধরনের খাবার আরও বেশি অ্যাট্রাক্ট করে আমাকে। তো আজকে আমি বানাবো বাটার পনির আর পরোটা। সিম্পল রেসিপি, সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো, আমি খুব সহজেই বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো যেমনটা বললাম, আজকে আমি বাটার পনির বানাবো। তো তার জন্য আমি কিছুটা পনির কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ ও টমেটো রাফলি কেটে নিয়েছি। এবার পনিরগুলোতে সামান্য লবণ মাখিয়ে দুদিকটা হালকা করে ভেজে নিয়েছি। তো পনিরগুলো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার সেই একই তাওয়াতে রাফলি চপ করে রাখা পেঁয়াজ ও টমেটোগুলোকে অ্যাড করে দিলাম। এবার এগুলোকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ও টমেটোগুলো খুব ভালো মতো এখানে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আমার এখানে দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজাগুলোকে মিক্সির জারে অ্যাড করে দিলাম। এবার কয়েকটা কাজু বাদাম, এলাচ ও দারচিনিকে হালকা হাতে নেড়ে চেড়ে সেটাকেও মিক্সির জারে অ্যাড করে দিলাম, একটা ফাইন পেস্ট তৈরি করব বলে। দেখো পেস্টটা এদিকে আমি রেডি করে ফেলেছি। এবার কড়াইতে সামান্য বাটার দিয়ে করে রাখা পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটার মধ্যে কালারের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো এবং সামান্য লবণ আমি অ্যাড করে দিলাম। কনসিস্টেন্সিটাকে একটু পাতলা করার জন্য সামান্য জলও মিশিয়ে দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা সমস্ত পনিরগুলোকে মশলার মধ্যে অ্যাড করে দিলাম এবং ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারই আসছে এই রান্নার প্রধান উপকরণ, ইয়েস, ক্রিম। আমি এখানে ইউজ করেছি আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা এখানে যে কোনো ক্রিম ইউজ করতে পারো, এটাই রান্নায় মেন স্বাদটা তোমাকে এনে দেবে। ব্যাস কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েই সার্ভ করে দিলাম। দেখো দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো বাটার পনিরের মতো একটা রেসিপি কিন্তু রাইসের সাথে খেতে ভালো লাগবে না, তাই এখানে বানিয়ে নিচ্ছিলাম পরোটা। ইয়েস, আজকে পরোটার সাথে এটাকে সার্ভ করব। দেখো রুটি বা পরোটার রেসিপি মোটামুটি সবারই জানা, তাই এখানে আজকে আমি পরোটার রেসিপিটা শেয়ার করছি না। যদি তোমাদের কারোর জানতে ইচ্ছা হয় আমি ডেফিনেটলি শেয়ার করব। ব্যাস আর কি, এদিকে আমার গরম গরম বাটার পনির রেডি, সাথে কিছুটা স্যালাডও কেটে নিয়েছি, আর এইদিকে পরোটাও রেডি। এবার এটাকে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো তোমরা দেখতেই পারলে রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা ডেফিনেটলি আমাকে জানাবে। আজকে আমি রিভিউ দিলাম না বা তোমাদেরকে দেখালাম না খেয়ে, আর আমার এক্সপ্রেশনটাও শেয়ার করলাম না তোমাদের সাথে, কারণ কি বলো তো, খুব খিদে পেয়েছিল আজকে, প্রচণ্ড খিদে পেয়েছিল। জাস্ট বানিয়ে ফাটাফাট আমি খেয়ে নিয়েছি, তো তার জন্য আমি শেয়ার করতে পারলাম না। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, যেটার জন্য আমি সো থ্যাঙ্কফুল থাকবো তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই, গুড নাইট।